আমরা জানি যে টেন্স 12 প্রকার, বাট আসলেই টেন্স কিন্তু 12 প্রকার না। আপনি যদি মিনিং এর দিক দিয়ে চিন্তা করেন তাহলে টেন্স হচ্ছে 8 প্রকার এবং স্ট্রাকচার অনুযায়ী টেন্স হচ্ছে 12 প্রকার। আর আমাদের বাস্তব জীবনে টেন্স লাগে 6 প্রকার। টেন্সকে বলা হয় কি ইংরেজির প্রাণ। তো এই জন্য আপনি ইংলিশটা ভালো করে শিখতে হলে ডেফিনেটলি আপনাকে টেন্সটা ভালো করে বুঝতে হবে। সো আমাদের স্টুডেন্ট লাইফে বা আমরা যখন থেকে ইংরেজি পড়া শুরু করেছি, তো এরপরের থেকে কিন্তু আমরা আসলে টেন্সের সাথে পরিচিত বা টেন্স আমরা শিখেছি। বাট আমাদের সমস্যা হচ্ছে যে টেন্সটা আমরা অনেকে না বুঝে শুধু স্ট্রাকচার মুখস্থ করি। বাট আজকের ক্লাসে আমরা দেখব যে টেন্সটা কিভাবে তৈরি হয়েছে, কোন সংখ্যাটা কেন হলো। সো এই বিষয়গুলো আপনি যদি প্রপারলি জানেন, বোঝেন যে টেন্সটা এইভাবে তৈরি হয়েছে, তাহলে আপনাকে আর এটা মুখস্থ রাখতে হবে না এবং এটা আপনি কখনো ভুলবেন না। সো আমরা তাহলে শুরু করছি আজকের ক্লাস। আশা করছি ক্লাসটি আপনি যদি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, ডেফিনেটলি টেন্সের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আপনি যে কোনো টেন্সে আপনি সুন্দর করে আপনি আত্মবিশ্বাসের সাথে বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। সো শুরু করছি। আমরা জানি যে টেন্স শব্দের অর্থ সময় বা কাল। এই সময় হচ্ছে 3 প্রকার: বর্তমান সময়, অতীত সময় এবং ভবিষ্যৎ সময়। সো বর্তমান সময়কে বলা হয় প্রেজেন্ট টেন্স, অতীত সময়কে বলা হয় পাস্ট টেন্স এবং ভবিষ্যৎ সময়কে বলা হয় ফিউচার টেন্স। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের কাজের ধরন। খুব ইম্পর্টেন্ট যে কাজের ধরনটা। আমরা দৈনন্দিন যে কাজগুলো করে থাকি তার ধরন 3 প্রকার। একটা হচ্ছে অনির্দিষ্ট, যাকে বলা হয় ইনডিফিনিট। সো ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। এরপরে কাজটা হচ্ছে চলমান, কন্টিনিউয়াস। আপনি অনির্দিষ্ট কোনো কাজ করেন, সেটা হতে পারে বর্তমানে, সেটা হতে পারে অতীতে এবং সেটা হতে পারে ভবিষ্যতে। যদি বর্তমানে অনির্দিষ্ট কোনো কাজ করেন তাহলে এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং অতীতে যদি করে থাকেন তাহলে ওটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং ভবিষ্যতে করবেন এটাকে বলা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। এবং আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে চলমান কোনো কাজ। যেমন এখন আমরা ক্লাসে ইংরেজি শিখছি বা ইংরেজি প্র্যাকটিস করছি। সো এই যে কাজটা যদি চলমান বোঝায়, চলমান মানে এই মুহূর্তে চলছে, তখন এইটা হয়ে যাবে কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস মানেই হলো চলমান। এখন এই চলমান কাজটা যদি বর্তমানে চলমান বোঝায় তাহলে হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা যদি অতীতে চলমান ছিল এমন বোঝায় পাস্ট কন্টিনিউয়াস, এবং ভবিষ্যতে চলমান থাকবে এমন সেন্স দিলে এটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস। এরপরে আরেকটা কাজের ধরন রয়েছে, যেটা হচ্ছে কাজ শেষ হয়ে যায়, কাজ শেষ, এর ফলটা অবশিষ্ট থাকে, এটাকে বলা হয় পারফেক্ট। পারফেক্ট মানে হচ্ছে কি কাজ শেষ, মানে কোনো ক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে এবং ফলটা অবশিষ্ট থাকে। এই সেন্সে যদি আপনি দেখেন যে কাজ শেষ হয়ে গেছে এবং ফলটা অবশিষ্ট থাকে, তাহলে আপনাকে এটা দিতে হবে পারফেক্ট টেন্স। সো এখন আমরা এই 3 ধরনের কাজই মূলত করি, এর বাইরে আসলে কোনো কাজ করা হয় না। সো দেখেন তাহলে প্রথমটা হচ্ছে অনির্দিষ্ট কোনো কাজ, সেটা বর্তমানে হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা অতীতে হতে পারে পাস্ট ইনডিফিনিট, এবং সেটা ফিউচারে হতে পারে ভবিষ্যতে ফিউচার ইনডিফিনিট। এরপর রয়েছে আপনার চলমান কোনো কাজ। যদি কাজটা চলমান বোঝায়, ডেফিনেটলি আপনাকে চোখ বন্ধ করে বলতে হবে এটা হচ্ছে কন্টিনিউয়াস। সো চলমান কোনো কাজ বোঝালে আপনি মনে করবেন এটা কি কন্টিনিউয়াস। এখন দেখতে হবে যে এটা কি বর্তমানে চলমান নাকি অতীতে নাকি ভবিষ্যতে। যদি দেখেন যে বর্তমানে চলমান, ডেফিনেটলি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলমান ছিল পাস্ট কন্টিনিউয়াস, এবং ভবিষ্যতে চলমান থাকবে ফিউচার কন্টিনিউয়াস। এরপরে যে কাজটা সেটা হলো কোনো ক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে। পারফেক্ট মানে হচ্ছে কি সম্পূর্ণ হয়ে যাওয়া, শেষ, এবং সাথে সাথে তার ফলটাও অবশিষ্ট থাকে, এবং সেটা যদি বর্তমানে থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট, এবং ক্রিয়ার কাজটা শেষ হয়ে গেছে এবং ফলটা অবশিষ্ট ছিল অতীতকালে, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট, এবং ভবিষ্যতে কোনো একটা কাজ শেষ হবে এবং তার ফলটাও অবশিষ্ট থাকবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে ফাইন। সো এই 3টা বিষয়কে আমরা বুঝতে পেরেছি। Yes, sir. Yes, sir. ওকে, সো এরপরে Yes, যে sir. টেন্সটা আছে মূলত আমরা পড়েছি যে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এইটা কোন জায়গা থেকে আসলো? এটা হচ্ছে কম্বাইন ফর্ম। যেমন দেখেন
পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই দুটো টেন্সের সমন্বয়ে গঠিত হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এমন কিছু কাজ করি যে কাজের কিছু অংশ শেষ হয়ে যায় এবং কিছু অংশ চলমান থাকে। যেমন দেখেন, আমরা এই মুহূর্তে ইংরেজি শিখছি বা ইংরেজি প্র্যাকটিস করছি। তো এই যে কাজটা আমরা কিন্তু কিছুক্ষণ পূর্বে শুরু করেছিলাম বা আগেই শুরু করেছিলাম। সো আমাদের এই কাজের কিছু অংশ কিন্তু অলরেডি কি হয়ে গেছে, শেষ হয়েছে, আর কিছু অংশ চলছে। এরকম সেন্সে যে আপনি মনে করেন যে বলেন যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সাপোজ এখন রাত 9:45 বাজে, সাপোজ এখন বৃষ্টিটা শুরু হয়েছিল সকাল থেকে। সো সকাল থেকে এই 9:45 পর্যন্ত যে কাজটা, এই 9:45-এর আগ পর্যন্ত কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, বাট এখনও কিন্তু কাজটা চলমান বোঝাচ্ছে। সো আপনি যদি দেখেন একই কাজের কিছু অংশ শেষ এবং বাকি কিছু অংশ চলছে, তাহলে এটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এই কাজটা যদি বর্তমানে হয়, যে এখনও চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি অতীতে এমন ছিল তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ভবিষ্যতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ যদি এমন বোঝায় যে কিছু অংশ শেষ হয়েছে এবং বাকি কিছু অংশ চলছে, তাহলেই মূলত আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব। এখন আমরা দেখেছি যে অল কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা হচ্ছে সবগুলো টেন্সের উপর একটু ধারণা দেব। এরপরে ক্লাস থেকে আমরা 6টা টেন্স আলাদা আলাদাভাবে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। সো অল কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস মানে হলো চলমান। কন্টিনিউয়াস মানে কি বলেন তো? চলমান। চলমান। এবং এখানে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কন্টিনিউয়াস মানেই কাজটা চলমান এবং স্ট্রাকচার হলো বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি। একদম সহজ, এটা মনে রাখা মানে এর থেকে আর সহজ হয় না। কন্টিনিউয়াস মানেই চলমান। এখন যদি এটা বর্তমানে চলমান হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলমান ছিল পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে চলমান থাকবে ফিউচার কন্টিনিউয়াস। এখন এর গঠনটা কি? গঠন হচ্ছে বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি। বলেন তো গঠন কি, স্ট্রাকচার কি? বি ভার্ব প্লাস ভার্ব। এটা মনে রাখতে হবে। জিনিসটা কি আমরা মনে রাখতে পারবো না? জি পারবো। ওকে ফাইন। সো এখন হচ্ছে যে তাহলে এই যে মূল ভার্বের সাথে আইএনজি হবে, এটা কিন্তু সকল কন্টিনিউয়াস টেন্সে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস, এটা সেম। এখন আপনাকে ডিফারেন্সটা হলো যে বি ভার্ব। এখন বি ভার্ব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি আসে? অ্যাম, ইজ, আর, রাইট? পাস্ট টেন্সের জি জি ক্ষেত্রে কি আমি আসে? ওয়াজ, ওয়্যার। তাহলে এখন আর ফিউচার বোঝানোর জন্য আপনার আসবে কি? উইল। সো উইল আমরা ফিউচার বোঝানোর জন্য নিয়ে আসছি। এরপরে উইলের পরে মূল ভার্বের বেস ফর্মটা ইউজ করবেন। মূল ভার্বের বেস ফর্মটা ইউজ করবেন। ওকে, সো এখন এই বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, কারণ আপনি মনে রাখবেন যে মডাল ভার্বের পরে অলওয়েজ মূল ভার্বের বেস ফর্ম হয়। সেই হিসাবে উইলটা হচ্ছে মডাল ভার্ব, এরপরে আপনার বি এসেছে, আর কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে আইএনজি হয়েছে, এরপরে আপনি অবজেক্ট হিসেবে ইংলিশ এনেছেন। সো তাহলে আমরা দেখলাম যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা এখানে কি অ্যাম, ইজ, আর বি ভার্ব হিসেবে আসবে। আর এর আগে আপনি অ্যাম বসে কার সাথে? আয়ের সাথে, এবং ইজ বসে কার সাথে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, হি, শি, ইট, কোনো একটা ব্যক্তি বা বস্তুর নাম যদি হয় সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। ওকে, আর এরপরে বাকি সবার সাথে কি হয়? আর হয়। সো আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। তুমি ইংরেজি শিখছো, ইউ আর লার্নিং ইংলিশ। সে ইংরেজি শিখছে, হি ইজ লার্নিং ইংলিশ। এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট কন্টিনিউয়াসের শুধু বি ভার্বটা চেঞ্জ হবে। এখানে অ্যাম, ইজ, আরের জায়গায় ওয়াজ এবং ওয়ার আসবে এবং বাকি সবগুলো সেম থাকবে। ওয়াজটা কোথায় আসবে? আই এবং হি, শি, ইট, মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ, আর বাকি সবার ক্ষেত্রে ওয়ার বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি ইংরেজি শিখতেছিলাম, আই ওয়াজ লার্নিং ইংলিশ। সে ইংরেজি শিখতেছিল, হি ওয়াজ লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখতেছিলাম, উই ওয়ার লার্নিং ইংলিশ। তারা ইংরেজি শিখতেছিল, দে ওয়ার লার্নিং ইংলিশ। তোমরা ইংরেজি শিখতেছিলে, ইউ ওয়ার লার্নিং ইংলিশ।
সো এরপর রয়েছে কি ফিউচার কন্টিনিউয়াস, সেম এখানে একদম ইজি, কারণ আপনি যে কোনো সাবজেক্ট ইউজ করেন সবার সাথে উইল বি আসবে। তাহলে আমি ইংরেজি শিখতে থাকবো, মানে ফিউচারে চলমান থাকবে আই উইল বি লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখতে থাকবে ইউ উইল বি লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতে থাকবে হি উইল বি লার্নিং ইংলিশ, বা আমরা ইংরেজি শিখতে থাকবো উই উইল বি লার্নিং ইংলিশ। ওকে, সো কন্টিনিউয়াস টেন্স কি আমরা বুঝতে পেরেছি? জি, কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছি। হচ্ছে পারফেক্ট। সো আমরা জানি পারফেক্টের সেন্সটা হলো যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এবং ফলটা অবশিষ্ট থাকবে, এবং স্ট্রাকচার হলো হ্যাভ ভার্ব প্লাস V3। এটা আপনাকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে যে হ্যাভ ভার্ব প্লাস V3, এবং যেখানে আপনি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা ভার্ব পাবেন এবং এরপরে যদি আপনি কোনো মেন ভার্ব দেখেন অবশ্যই আপনি এখানে V3 ইউজ করবেন। ওকে, তাহলে এখন আসেন হ্যাভ হ্যাজ যেই ভার্বটা, এটা প্রেজেন্টে কি আসে হ্যাভ অথবা হ্যাজ, আমরা গত ক্লাসেই দেখেছি। পাস্টে কি বসে হ্যাড, এবং ফিউচারের জন্য আমরা জানি উইল বসে, এবং উইলের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম সেটা হচ্ছে হ্যাভ। সো এই এক্সাম্পলগুলো এখানে দেওয়া হয়েছে, যেমন দেখেন আমি একটি ইমেল পাঠিয়েছি, মানে আপনার ইমেল পাঠানোর কাজটা অলরেডি শেষ। তাহলে আই হ্যাভ সেন্ট অ্যান ইমেল। এখন আপনি যদি এখানে উই নেন তাহলে উইয়ের সাথে হ্যাভ আসবে, আপনি যদি এখানে সাবজেক্টটা চেঞ্জ করেন হি ইউজ করেন শি আসবে, হ্যাজ আসবে। তাহলে এখানে যদি কোনো একজন ব্যক্তির নাম নেন যেমন রহিম অথবা রাকিব, তাহলে রাকিব হ্যাজ সেন্ট অ্যান ইমেল, রাকিব একটি ইমেল পাঠিয়েছে। এখানে আপনি এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারেন। আপনি যদি বলেন আমার মা ভাত রান্না করেছে, তাহলে মাই মাদার হ্যাজ কুকড রাইস। সো আমার ভাই স্কুলে গিয়েছে, মাই ব্রাদার হ্যাজ গন টু স্কুল। ওকে, সো এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স তৈরি করব। এরপর রয়েছে আমাদের পাস্ট পারফেক্ট, শুধু এখানে হ্যাভের জায়গায় হ্যাড হবে আর বাকি কোনো চেঞ্জ হবে না। যে সাবজেক্ট যেই আসুক আমরা জানি পাস্ট টেন্সে সবার সাথে হ্যাড বসে। তাহলে আই হ্যাড, উই হ্যাড, হি হ্যাড সেন্ট অ্যান ইমেল, আমি একটি ইমেল পাঠিয়েছিলাম, আই হ্যাড সেন্ট অ্যান ইমেল। এটা পাস্ট পারফেক্ট টেন্স। আরেকটা মজার বিষয় রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স কখনো একা বসে না, এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে বসে এবং দুটো টেন্স একসাথে বসে। যেমন সে আসার আগে আমি খেয়েছিলাম, এই ধরনের সেন্সে মূলত পাস্ট পারফেক্ট টেন্স বসে। সো এগুলো আমরা দেখব পরে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম যে পাস্ট পারফেক্ট টেন্সে মূলত হ্যাড প্লাস V3, এবং ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ প্লাস V3 আসবে। সাবজেক্ট যেই আসুক আই, উই, হি, শি, ইট। তাহলে আমি ইমেলটি পাঠিয়ে থাকবো, আই উইল হ্যাভ সেন্ট দ্য ইমেল। ওকে, মা ভাত রান্না করে থাকবে, মাদার উইল হ্যাভ। এখানে দেখেন উইলের পরে কিন্তু হ্যাজ হবে না, কারণ আমরা জানি উইলটা হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে মেন ভার্বের বেস ফর্ম বসে। ওকে, সো এরপর রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি যে দুটো টেন্সের সমন্বয়, একটা হচ্ছে পারফেক্ট টেন্স আর একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। সো স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়েছে দেখেন, এই যে পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস V3, এবং কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি। এবং এই টেন্সটা এমনভাবে গঠন করা হয়েছে যে সবার চাহিদাই পূরণ করা হয়েছে। যেমন আপনার পারফেক্ট টেন্সের চাহিদা ছিল হ্যাভ ভার্ব, সেক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ। আপনি যদি প্রেজেন্ট টেন্সে বসান হ্যাভ, হ্যাজ দিবেন। এরপরে আপনার V3, সেটার জন্য এখানে বিন এসেছে। আমরা ওই যে বি ভার্বের ক্লাসে পড়েছিলাম যে বি ভার্ব 8টি, এর মধ্যে একটা হচ্ছে বিন, সেই বিনটা কিন্তু এখানে আমাদের ইউজ হয়েছে। এবং বি ভার্ব কন্টিনিউয়াস টেন্সের চাহিদা অনুযায়ী এখানে বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি ইউজ করা হয়েছে। সো এই যে বি ভার্বের মধ্যে এখানে এসেছে বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি। এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ সময় উল্লেখ থাকে। এরপরে আমরা দেখলাম যে কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মূলত হচ্ছে কি কাজটি চলমান থাকবে এবং সময় উল্লেখ থাকবে। তাহলে আই হ্যাভ বিন জয়েনিং, আমি কি করতেছি, জয়েন করতেছি। আই অ্যাম জয়েনিং। দেখেন এখানে নিচে লেখা হয়েছে
আই এম জয়েনিং দ্য ক্লাস, আমি ক্লাসে জয়েন করছি, আর আই হ্যাভ বিন জয়েনিং দ্য ক্লাস, আমি ক্লাসে জয়েন করছি, সেম, পার্থক্য নেই। মিনিং অনুযায়ী দুটো টেন্স এক, বাট আপনাকে পার্থক্য করতে হলে এখানে সময়টা মেনশন করতে হবে। যেমন আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার। আপনি যদি এই সময়টা না দেন তাহলে কিন্তু আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল মানে আমি ফুটবল খেলতেছি, আর আই অ্যাম প্লেয়িং ফুটবল আমি ফুটবল খেলতেছি, দুটো টেন্সই মিনিং অনুযায়ী সেম। সো তাহলে আমরা এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন ইউজ করব তখন অবশ্যই আমরা সময় মেনশন করব। সো এরপরে আমরা দেখছি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আপনার শুধু এখানে হ্যাড আসবে, হ্যাভের জায়গায়, আর বাকি সব কিছু সেম থাকবে, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে উইল হ্যাভ আসবে। সো আমরা সবগুলিটা আবার দেখে নিই। তাহলে আই হ্যাভ বিন জয়েনিং দ্য ক্লাস ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ক্লাসে জয়েন করছি। এটা যদি আপনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলেন আই হ্যাড বিন জয়েনিং দ্য ক্লাস ফর 1 আওয়ার, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে আই উইল হ্যাভ বিন জয়েনিং দ্য ক্লাস ফর 1 আওয়ার। ইনডিফিনিটটা হচ্ছে অনির্দিষ্ট কোনো কাজ, যেমন বর্তমানে সচরাচর যদি কোনো কাজ করি বা করা হয়, বর্তমানে সাধারণভাবে কোনো কাজ করা হয়, যেমন আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, আমি পড়ি, আমি শিখি, হ্যাঁ, আমি খাই, মানে যে কাজগুলো আমরা সচরাচর করি অনির্দিষ্টভাবে, এটাকে মূলত ইনডিফিনিট টেন্স বলা হয়। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম বলেন তো? প্রেজেন্ট ফর্ম, মনে রাখবেন। তাহলে বর্তমানে অনির্দিষ্ট কোনো কাজ হয় বা সাধারণত কোনো কাজ হয় বা সচরাচর আমরা যে কাজগুলো করে থাকি, তো এই ধরনের সেন্সে আমরা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব, এবং স্ট্রাকচারটা হচ্ছে বা গঠনটা হচ্ছে শুধু মনে রাখবেন যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওকে। এবং সাবজেক্ট অবজেক্ট এগুলো আমরা জানি, ওটা বারবার মুখস্থ করার দরকার নেই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এগুলো দরকার নেই, আপনি তো জানেন। আপনি সংক্ষিপ্তভাবে মনে রাখবেন যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওকে, মানে V1 যেটা। এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আপনার যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এটা আমরা জানি। হি, শি, ইট কোনো একজন ব্যক্তির নাম বা বস্তুর নাম, এই যে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর সাথে হচ্ছে আপনার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে কোথায় আপনি কোন ভার্বের সাথে এস যুক্ত করবেন এবং কোন ভার্বগুলোর সাথে ইএস যুক্ত করবেন। আপনারা সবাই নোট করবেন, আমি বলে দিচ্ছি, লিখে রাখবেন, নোট করে রাখেন। ও এস, ডাবল এস, এস এস, সি এস, এক্স জেড, এই লেটারগুলো যদি কোনো ভার্বের শেষে আসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং তার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনি ইএস দিবেন, আর বাকি সকল ভার্বের ক্ষেত্রে আপনি এস যুক্ত করবেন, ওকে ওকে। সো এরপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে যে কাজটা অতীতে শেষ হয়েছে এমন কোন কাজ, যদি কাজটা অতীতে শেষ হয়ে থাকে তাহলে মূলত এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং বাংলা ক্রিয়া শেষে ল, লে, লাম বা ত, তে, তাম থাকে, এগুলো আমরা মূলত পাস্ট টেন্সের উপর আলাদা ক্লাস হবে, ওইখানে দেখব। তাহলে অতীতে সমাপ্তকৃত কোনো কাজকে মূলত পাস্ট টেন্স বলা হয়, ওকে, পাস্ট টেন্স বলা হয় যেটা অলরেডি শেষ। তো এখন অতীতে সাধারণভাবে কোনো কাজ শেষ হয়েছিল, পাস্ট ইনডিফিনিট, এবং গঠনটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যেমন V2 ইউজ করতে হবে, গোর জায়গায় আপনি দিবেন ওয়েন্ট, ওকে। এবং ফিউচার ইনডিফিনিট, ভবিষ্যতে অনির্দিষ্টভাবে কোনো কাজ করা হবে বা কোনো ঘটনা ঘটবে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বেন থাকে, এগুলো আপনি নোট করবেন। বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বেন থাকে, এবং আপনার সাবজেক্টের পরে আমরা জানি ফিউচার বোঝানোর জন্য ওয়ালেস উইল আসে, এবং উইলের পরে ভার্বের বেস ফর্ম হবে, উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে সকল ইনডিফিনিট। সো ওভারঅল আজকে আমরা টেন্সের উপর একটু ধারণা নিলাম যে টেন্সটা কিভাবে তৈরি হয়েছে এবং সেইগুলো কিভাবে আপনি চিনবেন, টেন্সগুলো কিভাবে চিনবেন এবং টেন্স দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করবেন, দুটো জিনিস আপনাকে আজকের ক্লাস থেকে ক্লিয়ার হতে হবে।
টেন্সটা চেনা এবং ওই টেন্সে কিভাবে আপনি সেন্টেন্স তৈরি করবেন। আগামী ক্লাসে আমরা হচ্ছে বিস্তারিত দেখব ইনশাআল্লাহ।